কোন রাষ্ট্র বা রাজ্যে জ্যোতিষ গণনা অ্যাকুরেট হলেও মিলবে না, এই নিয়ে আলোচনা আমি অরূপ লবি আপনাদের সঙ্গে। প্লিজ আজকে আমার একটা শব্দ আপনারা বাদ দেবেন না, একটু শুনুন, তারপরে ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড লাগে। কোন রাষ্ট্র বা রাজ্যে আপনি যত বড় জ্যোতিষী হন, অ্যাকুরেট গণনা করলেন তবুও বোকাচোদা বনে যাবেন, সেই রাজ্য বা রাষ্ট্রের জানাটা আমাদের সবার উচিত, তাই না? হ্যাঁ, যারা অন্তত জ্যোতিষশাস্ত্র মানেন। ভাই, সেই রাষ্ট্র বা রাজ্যে যেখানে মাৎসন্যের অবস্থা, এখনের ছেলেরা তো ইতিহাসে নেই, অর্থাৎ বড় মাছ যদি ছোট মাছকে সবকে গিলে খায়, তাহলে ছোট মাছ যায় কোথায়? অর্থাৎ যেখানে রক্ষকই ভক্ষক হয়, এহেন রাজ্য বা রাষ্ট্রে জ্যোতিষ গণনা মেলে না। যেখানে হোড়কুষ্টামি হয়, যার মূল্যক তার হয়, এহেন রাষ্ট্র বা রাজ্যে জ্যোতিষ গণনা মেলে না। সে অরুণ বরুণ কিরণ বলা, আপনি যত বড় জ্যোতিষী হন, আমি তো নস্যি মাত্র। যে রাজ্যে ধর্ষণ খুনকে আত্মহত্যা বলে সাজানো হয়, যে রাজ্যে তথ্য প্রমাণ লোপাট করার জন্য প্রশাসনিক কর্তার নাকের ডগায় 7,000 গুন্ডা বাহিনী এসে ভাঙচুর চালাতে পারি, এহেন রাষ্ট্র বা রাজ্য যদি কোথাও থাকে না, সেখানে কোনো জ্যোতিষ গণনা প্রাথমিকভাবে মেলবে না। আদর মেলবে ওই সবুরে মহাফলি বলে একটা কথা আছে না? 1.5 বছর আগের ঘটনা বলি। আমাদের ওই মেদিনীপুর শহরের রাঙামাটির এক ভদ্রলোক তার ছেলেকে নিয়ে এলো। দেখুন তো অরূপবাবু, আর ওই চাকরির যোগ আছে কিনা। আমি দেখলাম সানলাইন নেই, কোনো বোধাদিত্য উত্তম যোগ, কোনো রাজযোগ নেই, হাতটা সেভাবেই নয়। আমি বললাম দেখুন, বেসরকারি হতে পারে, সরকারি কোনো কাজের তো কোনো যোগ দেখছি না। বলে ভালো করে দেখুন, চাকরি খুব সামনেই আছে, চাকরি পাবে, এত বড় কনফার্ম। আমি ক্যালকুলেশন করে দেখুন, চাকরি হলে আমাকে একটু বলবেন। অর্থাৎ আমি শিওর এ সরকারি চাকরি পেতে পারে না। মাস 3 পরে মিষ্টির প্যাকেট নিয়ে সেই ভদ্রলোক আমার বাড়িতে হাজির। আমার ছেলে 1 মাস হলো এই প্রথম বেতন পেয়েছে, আপনাকে মিষ্টি মুখ করাতে এলাম। অর্থাৎ আমাকে জুতো মারতে এলেন। বড় লজ্জিত হলাম। স্কুল শিক্ষক, হাওড়ায় স্কুল শিক্ষকের চাকরি পেলেন, বিয়ে হলো, সন্তানাদি হলো, ঠিক মাস 6 আগে আবার উপস্থিত। স্যার, আপনি যা বলছিলেন আমার চাকরিটা চলে গেছে, আবার যা কিছু টাকা সব সহ আমাকে ফেরত দিতে হবে। তখন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলাম যে আমার গণনা ভুল নয়। অর্থাৎ এহেন রাজ্যে যদি আপনি বাস করেন না, আপনার উত্তম যোগ, বোধাদিত্যের রাজযোগ, সানলাইন জলজল করবে, ফেডলাইন জলজল করবে, তবুও আপনার সন্তান বা আপনি চাকরি নাও পেতে পারেন। যেখানে এহেন অবস্থা চলে, টাকা দিয়ে ভাগ্য লেখা হয়। এহেন রাষ্ট্র বা রাজ্য যদি কোথাও থাকে না, সেখানে জ্যোতিষ গণনার ফল মিলবে না। এটা কিন্তু আমাদের সবার জানা উচিত। ইলেকশনের ক্যালকুলেশনের ফল, যেখানে 10টা চ্যানেল ক্যালকুলেশন করলো একটা কোনো দল জিতে যাবে, রাজনীতির দল সেটা আলাদা কথা, কত মানুষ ক্যালকুলেশন করল, কত অ্যাস্ট্রোলজার ক্যালকুলেশন, সব বোকাচোদা মনে গেলেন। আসলে যখন ওই চোচ্চার মূল্যক তার হুড়কুষ্টির কোনো উপায় নেই, হুড়কুষ্টি করে জিতা, তার আবার কি ক্যালকুলেশন? হুড়কুষ্টি করলে যার জোর সেই জিতবে। রামকে শাম, শামকে রাম, ধরাকে সরা, সরাকে ধরা বলতে কয়েক সেকেন্ড লাগে। তবে হ্যাঁ, ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, তারপরেও কিন্তু তাকে যেতে হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বিন্দুমাত্র তার কোনো কিছু থাকবে না, রেখামাত্র চিহ্ন থাকিবে না। তাহলে হেন আমরা যুগে যুগে দেখি, আমরা অনেক ক্যালকুলেশন করি, সত্যি প্রথম তো থৌ মেরে যাই, ভাই কোনো মতে মিলল না। আসলে সেখানেই মিলবে এই জ্যোতিষশাস্ত্র যে বেদে দেওয়া আছে। যখন জ্যোতিষশাস্ত্র বেদ এলো সৃষ্টি হয়, তখন এই সমাজ ছিল
একটা সুশৃঙ্খল, একটা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সহাবস্থান করত, প্রত্যেকে প্রত্যেককে রেসপেক্ট করত। এখন আপনার ছেলে যদি আপনাকে ধরে মারে, এহেন সদ্গুণের ছেলেকে যদি কেউ হঠাৎ করে জ্ঞান দিতে যায় না, ভালো কথাও বলে না, সে গুরুদেবকেও চড়িয়ে দিতে পারে। এহেন যদি অবস্থা চলে কোনো রাজ্য বা রাষ্ট্রে, সেখানে জ্যোতিষ গণনা ডেফিনেটলি মিলবে না। কি মিলবে? যা মিলছে তাই মিলবে। সুতরাং একটা বিষয় নিয়ে আপনারাকে অবগত করা উচিত ছিল যে আমরা তো জ্যোতিষ গণনা করি, হ্যাঁ সবার মিলে, অনেকের মিলে, কিন্তু বন্ধুরা সেই রাষ্ট্র বা রাজ্যে মিলবে না যেখানে পরিবারের কর্তা, রাষ্ট্রের কর্তা, রাজ্যের কর্তা যদি ওই মাওবাদীর থেকে, সন্ত্রাসবাদীর থেকেও ভয়ঙ্কর হয়ে যায়। যদি ভালো না লাগে অবশ্যই আনসাবস্ক্রাইব করে আমাকে ছেড়ে দিন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। সবাই সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।